শিরোনাম: লাইফস্টাইল। মূলা খেলে যেসব উপকার। মূলা খেলে যেসব উপকার ও অপকার হয়। লাইফস্টাইল। বছর ঘুরে আবারও আসছে শীতকাল। শীতকালীন সবজি মূলা খেতে অনেকেই পছন্দ করেন। মূলার তরকারি ও শাক অনেকের প্রিয়। শীতকালীন অন্যান্য সবজির তুলনায় মূলা তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়। তবে অতিরিক্ত মূলা খেলে শারীরিক কিছু সমস্যাও দেখা দিতে পারে। মূলায় উপস্থিত ফলেট, ফাইবার, রাইবোফ্লাভিন, পটাশিয়াম, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম দেহে প্রবেশ করার পর ভেতর এবং বাইরে থেকে শরীরকে এতটাই চাঙ্গা করে তোলে যে ক্ষতিকর জাবিনুদের মারে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। সেই সঙ্গে আরও অনেক শারীরিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন, হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই সবজিটিতে উপস্থিত অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হার্টের ক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। ফলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। মূলায় রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে, তারা রোজের ডায়েটে মূলাকে জায়গা করে দিতে ভুলবেন না যেন। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। একাধিক স্টাডিতে এই কথা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত মূলার রস খাওয়া শুরু করলে শরীরে ভিটামিন সি, জিঙ্ক এবং ফসফরাসের মাত্রা এতটা বৃদ্ধি পায় যে এদের প্রভাবে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি একাধিক ত্বকের রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না। প্রসঙ্গত, মূলার পেস্ট মুখে লাগালেও কিন্তু সমান উপকার পাওয়া যায়। ইমিউনিটির উন্নতি ঘটে। মূলা এবং তার পাতায় উপস্থিত আয়রন এবং ফসফরাস শরীরে প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো রোগই ধারে কাছে আসতে পারে না। সেই সঙ্গে শারীরিক ক্লান্তিও দূরে পালায়। কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমায়। আপনি কি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? তাহলে তো মূলার রস আপনার রোজের সঙ্গী হওয়া উচিত। আসলে এতে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি বাইলের প্রবাহ যাতে ঠিক মতো হয় সে দিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই কনস্টিপেশনের প্রকোপ কমতে শুরু করে। ভিটামিনের ঘাটতি দূর হয়। একাধিক স্টাডিতে দেখা গেছে, নিয়মিত মূলার পাতা খাওয়া শুরু করলে দেহের ভিতরে নানাবিধ ভিটামিনের পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ঘাটতিও দূর হয়। ফলে স্বাভাবিকভাবেই ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যায়। ব্লাডার, কিডনি, প্রোস্টেট এবং ডাইজেস্টিভ ট্র্যাকে জমে থাকা ক্ষতিকর উপাদানদের শরীর থেকে বের করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কর্মক্ষমতা বাড়াতে মূলার কোনো বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, শরীরের কোনায় কোনায় জমে থাকা টক্সিক উপাদানদের ক্ষতি করার আগে তাদের কর্নির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কাজটাও করে থাকে মূলার রস। প্রসঙ্গত, শরীর যত টক্সিক মুক্ত থাকবে, তত স্কিনের উজ্জ্বলতা বাড়বে। সেই সঙ্গে শরীর এবং মন চাঙ্গা এবং রোগ মুক্ত থাকবে। শরীরে ভিতরে প্রদাহের মাত্রা কমে। প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় প্রতিদিন যদি মূলার রস খাওয়া যায়, তাহলে দেহের ভিতরে চোট আঘাতের কারণে হওয়া জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে। সেই সঙ্গে ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লেমেশন এবং কিডনির প্রদাহও কমে। প্রসঙ্গত, সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে কিডনি স্টোনের আশঙ্কা কমাতেও মূলার রস নানাভাবে সাহায্য করে থাকে। অ্যাসথেমার চিকিৎসায় কাজে
শ্বাসকষ্ট, সেই সঙ্গে হাঁচি কাশিতে একেবারে জর্জরিত হয়ে পড়েছেন? পিকার নট। আজ থেকেই মূলার রস খাওয়া শুরু করুন। দেখবেন কষ্ট কমে যাবে। আসলে মূলার রস লাংয়ে জমতে থাকা মিউকাসের দেওয়ালকে ভেঙে দেয়। ফলে অল্প দিনেই অ্যাসথেমার প্রকোপ কমতে শুরু করে। এখানেই শেষ নয়, বমি ভাব, গলার ব্যথা এবং মাথা ঘোরার মতো সমস্যা কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি সাহায্য করে। ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালায়। বর্তমান যা পরিস্থিতি তাতে শরীরকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। আর এই কাজে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে মূলা। কিভাবে? আসলে মূলার রসে উপস্থিত অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন সি শরীরের ভিতরে ক্যান্সার সেলের জন্ম এবং বৃদ্ধির আটকায়। বিশেষত কোলন, ইন্টেস্টিনাল, স্টোমাক এবং কিডনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে এই পানীয়টি দারুণভাবে কাজে আসে। কাদের মূলা থেকে দূরে থাকা উচিত? মূলা খেলে কি কি বিপদ হতে পারে জেনে নিন। হাইপোটেনশন। মূলা বেশি খেতে শুরু করলে, বাতা মাত্রাতিরিক্ত হলে তাতে সমস্যা বাড়তে পারে। এতে রক্তচাপ নিম্নমুখী হতে পারে। ফলে যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খাচ্ছেন, তারা মূলা কতটা খাবেন সেদিকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত। অতিরিক্ত মূলা খাওয়া রক্তচাপের ওপর প্রভাব ফেলে। আয়রন। যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর আপনি তারপরও প্রচুর পরিমাণে মূলা খাচ্ছেন, তাহলে সাবধান হন। কারণ শরীরে অনেক বেশি আয়রন থাকলে মূলা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এতে পেট ব্যথা, বমি, মাথা ঘোরার সমস্যা হতে পারে। লিভারে সমস্যা হতে পারে। রক্তে সুগার কমে যাওয়ার সমস্যা হতে পারে। থাইরয়েড। থাইরয়েড রোগীদের জন্য কাঁচা মূলা খাওয়া ঠিক নয়। থাইরয়েড গ্রন্থির সমস্যা অনেক সময় মূলার কারণে হয়ে থাকে। গট্রোজেন নামক এক উপাদান মূলায় থাকার জেরে এই সমস্যা হয়ে থাকতে পারে অনেক সময়ে। তবে এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডিহাইড্রেশন। মূলা খাওয়ার ফলে বারবার মূত্রত্যাগের সমস্যা হয়। ফলে শরীর থেকে জল অনেকটাই বেরিয়ে যায়। ফলে মূলা খেলে জল ভালো পরিমাণে খেতে হবে। ফলে মূলা সীমিত পরিমাণে খাওয়া উচিত। ব্লাড সুগার লেভেল যাদের অনেকটাই কম থাকে, তাদের পক্ষে মূলা খাওয়া সঠিক নয়। এমনই মতো বিশেষজ্ঞদের। এতে হাইপোগ্লাসিমিয়ার সমস্যা হতে পারে। এই তথ্য যাচাই করুন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার পর।